নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। কি মনে করেছিলে তোমার নিজের প্রিয় মানুষটা কোনো দিন তোমায় ছেড়ে যাবে না? তোমার প্রিয় মানুষটার মতন মানুষই হয় না। আর বাকি প্রেমিক প্রেমিকার প্রিয় মানুষটা একটু আলাদা, তোমার প্রিয় মানুষের থেকে আলাদা, তাই তো? অর্থাৎ তোমার প্রিয় মানুষটা তোমাকে কোনোদিন ঠকাতে পারে না, তোমার প্রিয় মানুষটা তোমাকে কোনোদিন ছেড়ে যেতে পারে না, কিন্তু সেই প্রিয় মানুষটা আজকে তোমায় ঠকিয়েছে, তোমায় ছেড়ে চলে গেছে, তোমার চোখের সামনে অন্যজনের সাথে ঘুরছে, তার জন্য তোমার চোখে জল পড়ছে। আর তাই জন্যই তুমি আজকে এই চ্যানেলটা দেখছো বা এই ভিডিওটা দেখছো। এরকমই হয়, এটাই বাস্তব। যাকে বেশি ভালোবাসা হয়, যাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেই ঠকায়। এটা শুধু ভালোবাসার ক্ষেত্রে বলে নয়, যে কোনো, তুমি পরিবার বলো, বন্ধু বান্ধব বলো, যে কোনো ক্ষেত্রে যাকে বেশি প্রায়োরিটি দেবে, যাকে বেশি বিশ্বাস করবে, সেই পেছন থেকে তোমার ছুরিটা মেরে দেবে। অর্থাৎ দুনিয়াটা এইভাবেই চলছে। ভালোবাসার জায়গা নেই, বিশ্বাসের জায়গা নেই। যার জন্য তুমি মরিয়া হয়ে রয়েছো, যার জন্য তুমি কাঁদছো, যাকে তুমি নিজের থেকে বেশি ভালোবেসেছিলে, সেই মানুষটা তোমায় ছেড়ে চলে গেছে বা ছেড়ে চলে যেতে চাইছে। কারণ সে নতুন একটা বাসা খুঁজছে, নতুন একটা মানুষ খুঁজছে, আর তোমাকে নিয়ে তার পোষাচ্ছে না। কিন্তু একটা সময় তুমি ছিলে তার প্রাণের প্রিয়, তুমি ছিলে পৃথিবীর সব থেকে সুন্দর বা সুন্দরী। আজকে তোমাকে বলছে ভালো লাগছে না, তুই আমার জীবনে কেউ নয়, তোকে আমি কিছু বলবো না, কি করছি না করছি তোকে কেন কৈফিয়ত দেবো। কিন্তু একটা সময় সব কিছু হতো, সে তোমায় সব কথা বলতো, তুমি তাকে সব কথা বলতে। আজকে তুমি মরিয়া, আর সে আনন্দে রয়েছে, ফুর্তি করছে, মজা করছে, ঘুরে বেড়াচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে পিকনিক করছে, তুমি ঘরে কাঁদছো। এটাই হিসাব। ভেবো না, চিন্তা করো না। আজকে এই কারণেই, আজকে আমি যে ক্রিয়াটা দিতে চলেছি, এই কারণেই ক্রিয়াটা দিতে চলেছি, ওর ফুর্তিটা বন্ধ করে তোমার কাছে আবার টেনে আনবার জন্য। যে ক্রিয়াটা দিতে চলেছি, ও তোমাকে ছেড়ে আর কোনোদিন থাকতে পারবে না। ও তোমার কথা মনে করতে বাধ্য হবে, ও তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। ও যত বড়ই বেঈমান হোক, যত বড়ই চালাক হোক, তোমার জালে এবারে ওকে ধরা পড়তেই হবে। আমি এর আগেও প্রচুর ক্রিয়া দিয়েছি, প্রচুর টোটকা দিয়েছি, তোমরা করেছো, অনেকে ভালোভাবেই ফলাফলগুলো পাচ্ছ। আর তার জন্য কমেন্ট বক্সে জানাচ্ছ, খুব ভালো লাগছে। তোমরা যে চ্যানেলটা দেখে তোমরা সুখে থাকছো বা সুখে আছো, খুবই ভালো লাগছে। যাই হোক, আসা যাক নতুন ক্রিয়ায় বা নতুনভাবে কিভাবে আমরা আমাদের মনের মানুষটাকে নতুন করে ফিরে আনতে পারি। কি করতে হবে? অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখতে হবে এবং খুব মন দিয়ে শুনতেও হবে। তোমরা অনেকেই কিন্তু ভিডিওটা মন দিয়ে শুনছো না, উল্টো পাল্টা প্রশ্ন করছো। এই আগের দিনের একটা ভিডিও দিয়েছি লঙ্কা শ্মশানে ফেলার, একজন দেখছি কমেন্ট করে বসে আছো যে অন্য কেউ গিয়ে ফেলে দিলে হবে। মানে এত প্রশ্ন তৈরি হয় মানুষের মনে, জানা ছিল না। আমি চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে টোটালটা তোমাদের প্রশ্নের উত্তর কমপ্লিট করে দেওয়ার, কিন্তু কিছুতেই পেরে উঠি না, এত নতুন নতুন প্রশ্ন তৈরি হয়। তো যাই হোক, যারা বুঝতে পারে না অবশ্যই এরকম জিজ্ঞাসা করে নেবে, ভালোও লাগে, রাগ হয় না, এটা আমার ভালোও লাগে। জিজ্ঞাসা করে নেবে, না জেনে না বুঝে করবে না, আর কারোর ক্ষতি করবার জন্য করবে না। চলো সোজাসুজি চলে আসি একদম ক্রিয়ায়, কিভাবে আমরা ক্রিয়াটা আজকে করব। জাস্ট একটা মন্ত্র আমরা পাঠ করব। কতদিন? 31 দিন পাঠ করব। কখন পাঠ করব? সকালবেলায় পাঠ করব। কটার মধ্যে? 11টার মধ্যে, ভোর 4টে থেকে 11টার মধ্যে পাঠ করব। কতবার করে করব? টানা 108 বার করে করব, মানে 108 বার করে টানা 31 দিন পাঠ করব। মহিলারা শরীর খারাপ অবস্থাতেও এই মন্ত্রটা পাঠ করা যেতে পারে মহিলাদের ক্ষেত্রে। কোন দিকে মুখ করে বসে করব? পূর্ব দিকে বা উত্তর দিকে। মাটিতে বসে করব, আসন পেতে বা চেয়ারে। আসন পেতে, সোফায় বা বিছানায় করা যাবে না। তো মন্ত্রটা কি অবশ্যই বলবো, তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো মন্ত্রটা বলছি, মন্ত্রটা একদম প্রয়োজনে স্ক্রিনশট তুলে নাও, কোনো কারণে ভুল উচ্চারণ করা যাবে না বা ভুলভাল করা যাবে না। দেখে দেখে করো, কিন্তু সঠিকভাবে করো। চলো মন্ত্রটা বলছি এবং স্ক্রিনেও লিখে দিচ্ছি। মন্ত্রটা কি? ওম নম বাক্ষা দেবী অমুকি মে বসকারী সাহা। কি বললাম? ওং নম বাক্ষা দেবী অমুকি মে বসকারী সাহা। বোঝা গেল?
যদি বুঝতে অসুবিধা হয় তাও ফোন করে জেনে নিও, না জেনে না বুঝে করো না, সময় নষ্ট করো না। সবাই ভালো থেকো, সুখে থাকো। কে কিরকম তাড়াতাড়ি রেজাল্ট পেলে অবশ্যই জানিও। আবার দেখা হবে নেক্সট অনুষ্ঠানে। জয় মা তারা, জয় গুরু বামদেব।